সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে কোর্সে দেখি 1.2 আছে সেই কোর্সে দেখি 1.2 এর 1, 2, 3 ও 4 এর যতদূর সম্ভব ততদূর পর্যন্ত আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমে একের যে অঙ্কটা বলেছে, এই অঙ্ক রিলেটেড অঙ্ক আমি আগেও কিন্তু প্রয়োগে করিয়েছিলাম তোমাদের। যারা যারা তোমরা আগের ভিডিও আমার দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। দেখো, প্রথমত একের যে অঙ্কগুলো কি বলেছে। আচ্ছা, আমাদের এরকম ভাবে সমীকরণ দেওয়া হয়ে গেছে। সেই সমীকরণে কি বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে, দেখো কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। অর্থাৎ এরকম ভাবে আমাদের সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের দেখো দুটো বীজ দেওয়া হয়েছে, একটা 1 আর একটা হচ্ছে -1 দিয়ে বলেছে এরা কি বীজ হবে কি হবে না। দেখো, যখনই এই টাইপের অঙ্ক থাকবে, আমি আগেও বলেছিলাম তোমাদের, যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখন তোমরা কি করবে, এক্স এর জায়গায় যেটা বীজ বলেছে, এখানে একটা দুটো বীজ বলেছে মানে দুবার ট্রাই করব, দুবার দেখব যে এক্স এর জায়গায় 1 বসছে, আমাদের মানের যে ক্যালকুলেশন সেটা সমানের ডান দিকে যেটা থাকবে অর্থাৎ 0 আছে, 0 আসছে কিনা সেটা আমরা যাচাই করব। দেখো, সাপোজ আমরা যদি x ইজিক্যাল টু 1 বসাই, তাহলে x ইজিক্যাল টু 1 বসে কি হবে, দেখো দেখো প্রদত্ত সমীকরণের x এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, দেখো 1 এর স্কয়ার প্লাস x এর জায়গায় 1 বসালাম, দেখো 1 প্লাস আগে থেকে 1 ছিল 1 থাকলো। আচ্ছা, 1 এর স্কয়ার কত হয়, 1 হয়, প্লাস 1 প্লাস 1, তাহলে তিনটে 1 এর যোগফল কত হবে, 3 হবে। কিন্তু আমাদের প্রয়োজন যেটা ছিল সেটা হচ্ছে, দেখো যে সমানের ডান দিকে 0 দরকার ছিল, কিন্তু আমাদের এসেছে কত, 3। আমরা তো এটাকে বলতে পারবো না যে 3 ইকুয়াল টু 0, এটা তো বলতে পারবো না, তাই না, নট ইকুয়াল টু হবে। আচ্ছা, যেহেতু 3 আসছে তাই দেখো 0 আসেনি, যেহেতু 0 আসেনি তাই আমরা বলবো যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ, প্রদত্ত সমীকরণটির বীজ +1 হবে না। ঠিক আছে, একই রকম ভাবে আবার এই সমীকরণে আমরা -1 বসিয়ে দেখবো যে বীজ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, তাহলে x ইজিক্যাল টু আমরা কত বসাবো, -1 বসাবো। x ইজিক্যাল টু কত বসাবো, -1 বসাবো। দেখো, x এর জায়গায় যদি আমরা -1 বসাই তার মানে এখানে হবে -1 তার স্কয়ার প্লাস, দেখো এখানে হবে x এর জায়গায় -1 প্লাস এই জায়গাটায় হবে কত, 1। দেখো, -1 এর স্কয়ার যখনই মাথায় রাখবে যে ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকবে আর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তবে অলওয়েজ তার মানটা পজিটিভ হবে, অর্থাৎ চিহ্নটা পজিটিভই বের হবে, তার মানে এটা কত হবে, 1 হবে। দেখো, মাইনাস মাইনাসে প্লাসও হয়। আচ্ছা, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। দেখো 1 প্লাস 1, দেখো এখান থেকে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। এবার 0 এর সঙ্গে যখন 1 যোগ করবো কত হবে, একই হবে, তার মানে এখানে আসছে মানটা কত, 1। এখানেও কিন্তু 0 আসলো না, আমাদের দরকার বীজ বসিয়ে মানটা কি 0 আসছে সেটা আমরা যাচাই করব। দেখো, এখানে 0 আসেনি, এখানেও কিন্তু 0 আসেনি, তাই এখানেও আমরা বলবো যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ -1 হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে একের যে 2 নম্বর অঙ্কটা বলেছে, দেখো কি বলেছে, 8x² + 7x = 0 দিয়ে বলেছে একটা বীজ 0 আর আরেকটা বীজ হচ্ছে -2 হবে। এটা আমরা যাচাই করব। দেখো, দুই জায়গাতে x আছে না, আর এখানে মজার বিষয় হচ্ছে প্রথম বীজটা হচ্ছে 0। যখনই দেখবে দুই জায়গাতে x আছে আর x হচ্ছে গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে আছে, আর দেখো বীজ একটা কি আছে, 0 আছে, তাহলে x এর জায়গায় কি বসবে, 0। এবার 0 আমরা কি জানি বলতো, 0 হচ্ছে একটা ভাইরাস, 0 হচ্ছে একটা ভাইরাস, অর্থাৎ ও যার সঙ্গে বসবে বা যেখানে থাকবে তাকে কি করবে, 0 করে দেবে, মানে ভাইরাসে পরিণত করবে।
গুণ অবস্থায় থাকলে অবশ্যই সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা x ইজিক্যাল টু কি বসবো, 0 বসাবো, মানে প্রথম যেটা বীজ সেটা আমরা ধরছি। আচ্ছা, তাহলে 8 ইন্টু এক্স স্কোয়ার মানে কি হবে 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স এর জায়গায় 0 বসাবো। দেখো এখান থেকে 8 ইন্টু 0 স্কোয়ার কি হবে 0, আর 7 এর সঙ্গে 0 গুণ করলে কি হবে 0। দেখো 8 এর সঙ্গে 0 গুণ করলে কি হবে 0, 0 সঙ্গে 0 প্লাস করলে কি হবে 0। আচ্ছা দেখো তো 0 আসছে না, তাহলে আমরা কিন্তু বামপক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ যে মানটা সেই মানটা কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ বাম পক্ষে আমরা যখন x ইজিক্যাল টু 0 বসালাম, অর্থাৎ ওর যেটা প্রথম বীজ ছিল সেই প্রথম বীজটা আমরা বসিয়ে কিন্তু 0 পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা কি করব, সেম 8x স্কয়ার প্লাস 7x প্লাস 0 সমান 0 এই জায়গাটায় আমরা কি করব, x ইজিক্যাল টু দ্বিতীয় বীজ অর্থাৎ -2 বসাবো। তাহলে -2 বসিয়ে আমরা লক্ষ্য করি কি আসছে। দেখো 8 ইন্টু এক্স এর জায়গায় -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স এর জায়গায় -2। দেখো 8 ইন্টু দেখো মাইনাস আর এখানে স্কোয়ার আছে না, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 2 এর স্কোয়ার কি হয় 2 দুগুণী 4। দেখো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 7 দুগুণী 14। দেখো 4 8 কি হয় 32 মাইনাস 14। দেখো এখান থেকে মাইনাস করো, দেখো 12 থেকে 4 যদি বিয়োগ করো কত আসছে 8। আচ্ছা, এক ধার নিয়ে চলো শোধ করলো। আচ্ছা তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1। দেখো 10 10 20 আর 4 12, ঠিক আছে, তার মানে 18 আসছে এই জায়গাটায়, তাই না? যদি 18 আসে এটা ইকুয়াল টু তো আমার 0 আসেনি, তাই না? এখানে আসার কথা ছিল 0, কিন্তু আসছে কত 18। দেখো এখানে যেমন 0 আসছে এখানে কিন্তু 0 আসেনি। যেহেতু 0 আসেনি তাই আমরা বলবো যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ -2 হবে না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, x প্লাস 1/x সমান হচ্ছে 13/6। এবার আমাদের বলেছে 5/6 আর 4/3 এই দুটোর মধ্যে কোনটা বীজ হবে না কোনোটাই হবে না, এটা আমরা যাচাই করব। দেখো x প্লাস 1/x সমান 13/6 বলেছে, তাই না? আচ্ছা এই জায়গাটায় আমরা কি করতে পারি, x এর জায়গাটায় আমরা একবার 5/6 বসাবো, দিয়ে দেখবো কি আসছে মানটা। আচ্ছা তাহলে x ইজিক্যাল টু 5/6 বসছি, মানে x ইজিক্যাল টু 5/6 যদি আমরা বসাই তাহলে কি আসবে। দেখো তাহলে x এর জায়গায় আমরা বসাবো কত 5/6 প্লাস 1/x এর জায়গায় কত বসাবো আমরা 5/6 সমান 13/6 আসবে। আচ্ছা এই জায়গা থেকে আমরা বলতে পারি যে 5/6 প্লাস 1/5/6 আছে না, এই জায়গাটা দেখো ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝবে, 1 নিচে 5/6 আছে, এটা মানে হচ্ছে এরকম টাইপের 1 ভাগ হচ্ছে 5/6। তাহলে এখানে আমরা কি জানি যে ভাগে তো কাটাকাটি যায় না, তাই গুণ করতে হয়, দিয়ে 6/5 হয়ে যায়, মানে এটা হরটা লবে চলে যায়, লব হরে চলে আসে। ঠিক এরকমই কেস এখানে ঘটবে, ওপরে চলে যাবে 6 আর নিচে আসবে 5। দেখো 6 কে 6/5 হচ্ছে। আচ্ছা সমান হচ্ছে কত হবে, আচ্ছা এখানে আমাদের দেখো 13/6 এটা দেখাতে হবে, এটা লেখার দরকার নাই, হ্যাঁ এটাই আমাদের নিয়ে আসতে হবে যে 13/6 আসছে কিনা। আচ্ছা এখান থেকে দেখো বা 5 আর 6 যদি লসাগু করি কত হবে বলো তো, 5 6 30। আচ্ছা দেখো 6 আছে, 6 এর সঙ্গে কত গুণ করলে 30 হয় 5, ওই 5 দ্বারা উপরে গুণ করো, 5 5 25 প্লাস 5 এর সঙ্গে কত গুণ করলে 30 হয় 6, ওই 6 দ্বারা উপরে গুণ করো, 6 6 36, তার মানে 25 আর 36 এবার যোগ করো। দেখো 6 আর 5 কত হয় 11 এর 1 হাতে পড়ে, 3 আর 2 কত 5 আর হাতের 1 6, তাহলে 61/30 হচ্ছে, তাই তো নাকি? তাহলে 61/30 এটা ইজিক্যাল টু কিন্তু 13/6 নয়, আমরা কিন্তু 61/30 পেয়েছি, এখানে কি 13/6 এসছে
13/6 কিন্তু আসেনি, তার মানে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ 5/6 হবে না। আচ্ছা, সেম প্রসেসে আমরা আবার কি করব বলো তো, অপর যে বীজটা আমরা দেখব যে সেটা হচ্ছে কিনা 4/3। এই 4/3টা কোথায় বসাবো, আবার x = 4/3 বসছে, তার মানে x এর জায়গায় আমরা কত বসাবো, 4/3 বসাবো। আচ্ছা, তাহলে দেখো x এর জায়গায় আমরা বসাচ্ছি কত, 4/3 প্লাস 1/x এর জায়গায় কত বসাচ্ছি, 4/3। আচ্ছা, এটা মানে কি হবে 4/3। আচ্ছা, একটু আগেই দেখালাম না 1/4/3 আছে না, তার মানে এটা গণিত। আচ্ছা, ভাগ ছিল না, ভাগের পরিবর্তে গুণ দিতে হয়, দিয়ে কি করতে হয়, উল্টে দিতে হয়, তার মানে এটা হয়ে যাবে 3/4। তার মানে 3 হচ্ছে কি হবে 4, তার মানে এখানে আমরা বলতে পারি যে প্লাস 3/4। দেখো 3 আর 4 এর লসাগু করলে 3 4 কি হয় 12। দেখো 3 এর সঙ্গে কত গুণ করলে 12 হয় 4, ওই 4 দ্বারা উপরে গুণ করো, 4 4 16। 4 এর সঙ্গে কত গুণ করলে 12 হয় 3, ওই 3 দ্বারা উপরে গুণ করো, 3 3 9। দেখো 16 আর 9 যোগ করলে কত হয় 25, বাই হচ্ছে কত হবে 12। দেখো আগে এসেছিল 61/30 কিন্তু আসেনি 13/6, এখন আসলো 25/12 কিন্তু আসেনি 13/6। এটা নট ইকুয়াল টু 13/6। 25/12 কে তো আমরা 13/6 বলতে পারবো না, ঠিক আছে। এখানে 2, যদিও 24 এরাউন্ড টাইপের যদি আসতো আর এখানে যদি 12 থাকতো তাও হয়তো ভাবা যেত, কিন্তু সেরকম টাইপের কিছুই আসেনি। তাই এখানেও আমরা বলবো যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ 4/3 হবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 1 এর 4, দেখো কি বলেছে, x² - √3 * x - 6 = 0 দিয়ে দুটো বীজ বলা হয়েছে, এই দুটো বীজ কি হবে না হবে না সেটা আমাদের যাচাই করতে হবে। দেখো প্রথমত আমরা x = -√3 এটা ধরে করব, মানে x এর জায়গায় √3 -√3 যেটা আছে এটা বসাবো, দিয়ে দেখবো আসছে কিনা, কি আসছে 0 আসছে কিনা, তারপর আমরা 2√3 দিয়ে দেখব। আচ্ছা, তাহলে x = -√3 বসিয়ে, অর্থাৎ প্রথম বীজটা আমরা চেক করছি। দেখো তাহলে x এর জায়গায় আমরা বসাবো কত, -√3। x এর স্কয়ার ছিল তাই ব্র্যাকেটের বাইরে স্কয়ার দিব, -√3 অলরেডি আগে থেকে আছে, আর x এর জায়গায় আমরা লিখবো -√3 -6। আচ্ছা, এখান থেকে দেখো মাইনাস আছে আর পাওয়ারে স্কয়ার আছে, যদি মাইনাস থাকে আর পাওয়ারে জোড় সংখ্যা থেকে, মানে মাইনাসে মাইনাস যদি প্লাস হয়, তাই এই জায়গাটা প্লাস হয়ে যাবে, বসার দরকার নেই। আচ্ছা, রুট আর স্কয়ার কাটে আমরা জানি তো নাকি, তাহলে রুট আর স্কয়ার কেটে গিয়ে এখানে আলটিমেট কি থাকছে, একটা 3 থাকছে। দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। এখানেও দেখো √3 গণিত √3 সঙ্গে √3 যদি গুণ করি কি হবে, √3 তার হচ্ছে স্কয়ার হয়ে যাবে, রুট আর স্কয়ার কেটে যাচ্ছে না, তার মানে এখানে হচ্ছে 3 -6। দেখো 3 আর 3 যোগ করলে কত হয় 6, -6 সমান কত আসছে 0 আসছে না। তাহলে বলো এবার যে আমাদের বাম পক্ষ সমান কি ডান পক্ষটা আসেনি, তার মানে এখানে তো 0 এসছে, তার মানে আমরা এখন বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ -√3 হবে, ঠিক আছে। আচ্ছা, সেম একই প্রসেসে আমরা কি করব, এবার 2√3 বসিয়ে দেখবো যে আসছে কিনা বীজ। দেখো x = 2√3 বসিয়ে, আচ্ছা x এর জায়গায় আমরা কত বসাবো, 2√3।
দেখো তার স্কোয়ার আছে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, মাইনাস √3 আগে থেকে অলরেডি আছে থাকলো, x এর জায়গায় কত বসাবো 2√3। আচ্ছা মাইনাস 6। দেখো এখান থেকে 2√3 এটা মানে কি হয়, 2√3 তার আবার স্কোয়ার আছে। আচ্ছা 2 এই স্কোয়ারটা মাথায় রাখবে 2ও পাবে, এই স্কোয়ারটা √3ও পাবে। তাহলে এই স্কোয়ারটা যখন 2 পাবে তার মানে কি হবে 2 এর স্কোয়ার কত হয়, 2 এর স্কোয়ার 2 দুগুণী 4 ইনটু তারা গুণ অবস্থায় আছে রুট আর স্কোয়ার কাটে তো নাকি, তাহলে রুট আর স্কোয়ারটা কেটে গিয়ে কি হবে 3 হয়ে থাকবে এখানে। আচ্ছা মাইনাস দেখো বাইরে অলরেডি একটা এখানে 2 আছে আর √এর বাইরে এখানে 1 আছে, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 2 কে 2 হয়, তার মানে এই জায়গাটায় আমরা বসাবো 2। দেখো √3 আর √3 পাচ্ছি না, তাহলে √3 এর সঙ্গে যদি আমরা √3 কে গুণ করি কি পাবো, √3 গণিত √3 মানে √3 তার স্কোয়ার হবে, মানে ওখানেও রুট আর স্কোয়ার কাটবে দিয়ে একটা কি পাবো আমরা 3 মাইনাস 6। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন কি আসছে, দেখো 3 4 কত হয় 12 মাইনাস 3 দুগুণী 6 মাইনাস 6, এখান থেকে আমরা বলতে পারি 12। আর দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, কিন্তু মাইনাস চিহ্ন বসাতে হবে, আর প্লাস করো 6 আর 6 12। দেখো 12 থেকে 12 মাইনাস করলে কত হয় 0 হয়, তার মানে এখানেও কিন্তু দেখো বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ অর্থাৎ 0 এসেছে, তার মানে এখানেও আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত সমীকরণটির বীজ 2√3 হবে। ক্লিয়ার? তার মানে এই টাইপের যতই অঙ্ক বলুক যদি তোমাদের বলে বীজ হবে কিনা যাচাই করো, তো তোমরা কি করবে বাম পক্ষে যেখানে x থাকবে ওরা যে কথাটা বলবে যে বীজটা দেবে সেই বীজটা x এর জায়গায় বসে দেখবে ডান পক্ষে যে মানটা আছে সেই মানটা আসছে কিনা, যদি আসে বা মিলে তবে তোমরা বলবে যে হ্যাঁ বীজ হবে, আর যদি না আসে বা না মিলে তার মানে বীজ হবে না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 2 এর 1 ও 2, দেখো কি বলেছে 2 এর 1 আর 2 সেম একই টাইপের অঙ্ক। দেখো বলছে কে এর কোন মানের জন্য, 2 এর 1 এর অঙ্কটা দেখবে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণের একটা বীজ কি হবে 2/3। দেখো এখানে একটা বীজ কিন্তু ওরা 2/3 বলে দিয়েছে, তার মানে আমরা কি করব যেখানে যেখানে x আছে সেখানে 2/3 বসাবো, দিয়ে আমরা কে এর মানটা বের করব। দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা, আচ্ছা তার আগে একটা কথা লিখব যে একটি বীজ x ইকুয়াল টু 2/3 বসিয়ে, তাহলে একটা বীজ x ইকুয়াল টু কি 2/3 যদি বসাই বা বীজ x ইকুয়াল টু 2/3 বসিয়ে এটাও বলতে পারি। দেখো 7 ইনটু x এর জায়গায় 2/3 বসাও 2/3 আর পাওয়ার স্কয়ার আছে প্লাস k ইনটু x এর জায়গায় 2/3 বসাও, আচ্ছা মাইনাস 3 ইকুয়াল টু কত আছে 0। দেখো এখান থেকে আমরা বলতে পারি যে বা 7 ইনটু 2 এর স্কয়ার কত হয় 4, 3 এর স্কয়ার কত হয় 9 প্লাস 2 আর কে টা কিন্তু উপরে আছে, ঠিক আছে, তাহলে 2 এর সঙ্গে কে গুণ করো তার মানে কি হবে 2k বাই হচ্ছে 3 মাইনাস 3 ইকুয়াল টু কি 0। আচ্ছা বা দেখো গুণ করো উপর উপর 4 7 28 নিচে 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা এখানে 3 এর নিচে কিছু নয় মানে মাথায় রাখবে 1 আছে। এবার দেখো 9 3 আর 1 তাদের যদি লসাও করো কত পাবে, আচ্ছা 9 3 আর 1 এর যদি লসাও করো তোমরা লসাও করলে দেখবে 9 পাবে, ঠিক আছে। তাহলে হরের সঙ্গে লসাও মিলছে না, তার মানে উপরে যা আছে বসিয়ে দাও 28 প্লাস দেখো 3 এর সঙ্গে কত গুণ করলে 9 হয় 3, তার মানে ওই 3 দ্বারা উপরে গুণ করো 3 দুগুণী 6 মানে 6k মাইনাস 9 এর সঙ্গে দেখো এখানে কিচ্ছু নাই তার মানে কি করব লসাও দ্বারা গুণ করব, তাহলে 3 9 কি হয় 27 ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা 0 এর নিচে কিছু না মানে 1 আছে, তার মানে এটা পুরোকে 1 দ্বারা গুণ করব আর এটাকে 0 দ্বারা গুণ করব, তার মানে কি আসবে রেজাল্টটা দেখো। আচ্ছা বা এখানে কি ছিল 28 আর এখানে আছে 27, 28 থেকে 27 বাদ দিলে কত হয় 1 হয়, আর বড়র আগে প্লাস আছে তাই প্লাস 1। আচ্ছা প্লাস 6k ইকুয়াল টু, আচ্ছা 9 এর সঙ্গে 0 গুণ করলে কি হয় 0 হবে, কারণ 0 হচ্ছে একটা ভাইরাস।
আচ্ছা, বা 6k ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এদিকে আছে +1, সমানের ওইদিকে গেলে কি হবে? -1। বা k ইকুয়াল টু কি হবে? দেখো k এর সঙ্গে 6 গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে -1/6। তার মানে অতএব k এর মানটা কত হচ্ছে? অতএব k এর মান -1/6 এর জন্য, -1/6 এর জন্য একটি বীজ বা প্রদত্ত সমীকরণটির একটি বীজ 2/3 হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 2 এর 2, দেখো কি বলেছে, আগের অঙ্কটার মতোই সেম একই অঙ্ক বলছে k এর কোন মানের জন্য x² + 3x + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। k এর কোন মানের জন্য? তার মানে আমরা কি করব বলো তো, বীজ -a যেটা আছে সেটা আমরা x এর জায়গায় বসাবো। তার মানে আমরা লিখতে পারি যে বীজ x = -a বা -a x এর জায়গায় দেখো লেখাটা হচ্ছে তোমাদের নিজের কাছে, ঠিক আছে, কিন্তু যেন এক্সাক্ট লেখা হয়। আমি কি লিখলাম যে বীজ -a x এর জায়গায় বসছে। আচ্ছা, তার মানে x এর জায়গায় -a বসাও, তার মানে এখানে বসবে কত? -a, তার কি হবে স্কয়ার প্লাস 3a ইনটু x এর জায়গায় কি হবে? x এর জায়গায় হবে -a প্লাস k। আচ্ছা, ইকুয়াল টু কি হবে? 0। আচ্ছা, এখানে দেখো মাইনাস আছে, এখানে পাওয়ার স্কয়ার আছে না, তার মানে কি হবে বলো তো? a স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, কি হবে? মাইনাস। দেখো 3 আছে না, 3 বসবে, এর সঙ্গে a গুণ করলে কি হবে? a স্কয়ার হবে প্লাস k ইকুয়াল টু কি হবে? 0। আচ্ছা, এখানে আছে 3টা স্কয়ার, এখানে আছে একটা স্কয়ার, বড় সংখ্যার আগে আছে মাইনাস, তার মানে এখানে বসবে মাইনাস। 3টা স্কয়ার থেকে যদি একটা স্কয়ার মাইনাস করা হয়, কটা স্কয়ার হবে? দুটো a স্কয়ার হবে, তার মানে এখানে হবে 2a স্কয়ার প্লাস k ইকুয়াল টু কি হবে? 0। আমার দরকার k এর মান, তার মানে বা k ইকুয়াল টু, দেখো সমান, এই জায়গাটায় 2a স্কয়ার আছে না, -2a স্কয়ার আছে, তাকে সমানের ওইদিকে পাঠিয়ে দেব, তার মানে এটা হয়ে যাবে +2a স্কয়ার। তাহলে k এর মান কত আসছে বলো তো? 2a স্কয়ার আসছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব k ইকুয়াল টু বা k ইকুয়াল টু 2a স্কয়ার প্রদত্ত দ্বিঘাত সমীকরণের k এর মান 2a স্কয়ার এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 3 এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে ax² + 7x + b = 0 যেখানে দুটো বীজ বলে দিয়েছে, একটা বীজ হচ্ছে 2/3 আর অপর আরেকটা বীজ হচ্ছে -3। এবার ওরা বলছে যে a ও b এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আমাদের a আর b এর মান কি করতে হবে? নির্ণয় করতে হবে। দেখো, তো আমরা কি করতে পারি, প্রথমত এই 2/3 যেটা আছে এটা প্রথম বীজ ধরবো, দিয়ে আমরা x এর জায়গায় বসাবো। আবার -3 আছে, এটা দ্বিতীয় বীজ ধরবো, দিয়ে x এর জায়গায় আমরা বসাবো। দেখো, তাহলে প্রথমত যদি আমরা x এর জায়গায় 2/3 বসাই তাহলে কি হতে পারে? দেখো, x = 2/3 বসছে, তাহলে x এর জায়গায় আমরা কত বসাচ্ছি? 2/3 বসাচ্ছি। দেখো, a x এর জায়গায় আমরা 2/3 বসাই, তার মানে 2/3, তার কি হবে? স্কয়ার প্লাস
7 ইনটু x এর জায়গায় আমরা কত বসাবো 2/3 প্লাস b ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা a ইনটু দেখো 2 এর স্কয়ার কত হয় 4 আর নিচে 3 এর স্কয়ার 9 কারণ এই স্কয়ারটা 2 ও পাবে 3 ও পাবে। আচ্ছা প্লাস 7 উপরে আছে তাহলে 7 দুগুণে কি হবে 14/3 প্লাস b ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা দেখো a এর সঙ্গে 4 গুণ করলে কি হবে 4a/9 প্লাস 14/3 প্লাস b সমান 0। দেখো এখানে যদি লসাগু করা হয় তার মানে কি হবে 9 3 আর b এর নিচে কিছু না মানে 1 আছে তার মানে 9 লসাগু হবে। তাহলে দেখো এখানে পাবো 4a প্লাস 3 3 কে 9 হয় মানে 3 দ্বারা 14 কে গুণ করো 3 14 42 প্লাস 9 এর সঙ্গে b গুণ করো 9b সমান 0। আচ্ছা কোনাকুনি গুণ করো তাহলে এখানে পাবো 4a প্লাস 9b। আচ্ছা এখানে প্লাস 42 আচ্ছা 9 এর সঙ্গে 0 গুণ করলে কি হবে 0। আচ্ছা আমাদের কি দরকার বলো তো আচ্ছা আমরা a কেও ফিক্স রাখতে পারি b কেও ফিক্স রাখতে পারি ধরো আমরা b কে ফিক্স রাখবো তার মানে 9b সমান হচ্ছে আমরা কি পাবো আচ্ছা 4a কে ওইদিকে পাঠিয়ে দেব মানে -4a। আচ্ছা 42 কে পাঠিয়ে দেব মানে -42। আচ্ছা এখান থেকে আমরা b সমান কি বলতে পারি b সমান হচ্ছে -4a -4a -42 -4a -42 বাই হচ্ছে b দেখো 9 এর সঙ্গে গুণ আকারে ছিল ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা এটাকে আমরা ধরো দিলাম 1 নাম্বার। আচ্ছা আবার x ইকুয়াল টু -3 বসছি তাহলে x এর জায়গায় কত বসাবো -3 বসাবো। আচ্ছা তাহলে a ইনটু x এর জায়গায় কত -3 বসালাম তার কি হবে স্কয়ার প্লাস 7 ইনটু x এর জায়গায় কত বসাবো -3 আচ্ছা প্লাস b সমান হচ্ছে 0। আচ্ছা বা আচ্ছা এখানে -3 মানে স্কয়ার আছে না তার মানে 3 এর স্কয়ার কত হবে 9a। আচ্ছা প্লাসে মাইনাসে -3 সাথে কি হবে 21 প্লাস b ইকুয়াল টু কি হবে 0। আচ্ছা বা b সমান -9a প্লাস 21। আচ্ছা এই জায়গাটা দেখো এখানেও যেহেতু b আছে এখানেও যেহেতু b আছে আমরা এখানেও ফিক্স রাখলাম b কে তাহলে এখানে হবে কি 2 নাম্বার দিলাম মানে a কেও আমরা রাখতে পারতাম। আচ্ছা এখানেও b আছে এখানেও b আছে না এবার 1 আর 2 এর সঙ্গে কি করব আমরা তুলনা করব তাহলে 1 ও 2 তুলনা করে পাই বা তুলনা করি তাহলে 1 এর সঙ্গে 2 যদি আমরা তুলনা করি কি পাবো দেখো এখানে আছে -9a প্লাস 21 আর ওখানে আছে দেখো মাইনাস উপরে -4a আচ্ছা -42 বাই হচ্ছে 9 কোনাকুনি গুণ করো। আচ্ছা বা মাইনাস 9 9 কি হবে 81a প্লাস 9 কে 9 9 দুগুনি 18 সমান -4a -42। আচ্ছা এগুলোকে একদিকে নিয়ে এসো -81a আচ্ছা প্লাস 4a সমান -42 -189। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি -77a সমান মাইনাসে মাইনাসে প্লাস হয় মানে মাইনাস বসবে দুটোকে যদি যোগ করি মানে 231 আসবে। আচ্ছা এখান থেকে আমরা মাইনাস আর মাইনাস কেটে দিতে পারি তাহলে বা a সমান কি হবে 231 বাই হচ্ছে 77 যদি কাটি দেখো 3 7 21 মানে 3 দিয়ে কাটছে। আচ্ছা তাহলে a = কত আসলো 3 আসলো। আচ্ছা আবার আচ্ছা a = যদি 3 আসে তাহলে 2 নাম্বার সমীকরণে b এর মানটা বসে a এর মানটা বসে তো তাহলে তো b এর মানটা পেয়ে যাব 2 নাম্বার সমীকরণে a = 3 বসছি তাহলে 3 যদি বসাই দেখো b সমান কি হবে b সমান -9 * 3 আচ্ছা প্লাস 21 তাহলে b সমান -3 9 কি হবে 27 প্লাস 21 তার মানে 27 থেকে 21 যদি বিয়োগ করা হয় -6 হবে মানে বড়র আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস তাহলে অতএব নির্ণীয় মান a = 3 ও b = কি হবে -6। আমি আবারও বলছি দেখো আমাদের একটা সমীকরণ দিয়ে দিয়েছিল যে সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে আমাদের বের করতে হবে a আর b এর মান
আমরা কি করলাম, প্রথম বীজটা একবার বসালাম দিয়ে একটা সমীকরণ বের করলাম, দ্বিতীয় বীজটা বসালাম দিয়ে আরেকটা সমীকরণ বের করলাম, যেখানে দুটো ফিক্স রেখেছি, মানে হয় এ কে রাখো না হলে বি কে রাখো। আমি বি কে রেখেছি, তাহলে বি কে যখন রাখলাম তখন দেখো আমরা দুটো সমীকরণ পাচ্ছি। ওই দুটো সমীকরণকে তুলনা করলাম, তুলনা করার পরে দেখো এর একটা মান এসছে, সেই মানটাকে আমরা কি করলাম, দুটো সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসাতে পারি। আমি 2 নম্বর সমীকরণে বসিয়েছি, দিয়ে হচ্ছে বি এর মানটা পেলাম। ক্লিয়ার?